আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের এখানে কি কি আচার পাওয়া যায়? অনেক আইটেমের আছে, এই যে জলপাইয়ের আছে, চালতার আছে, গাজরের আছে, কিশমিশের আচার আছে, আমড়ার আছে, বড়ইয়ের আছে, তেঁতুলের আছে এবং কি আপনার আমসত্ত্বা আছে, আমের জেলি আছে, রসুনের আচার আছে। এখানে তো অনেক রকম আচার আছে, এগুলার কি কোনো মেয়াদ আছে? এগুলা কি আপনারা যতদিন ইচ্ছা ততদিন বিক্রি করেন? না, আমাদের এগুলো মনে করেন আমরা তেমন টিকে না, আমাদের মাসে শেষ হয়ে যায়। আমরা এগুলো বানাইলে তো এগুলো কমাতে 2-3 মাস এগুলো লাস্টিং করে। আচার জিনিস পানিতে বাজলে এগুলো নষ্ট হয়ে যায়। আর এই জিনিসটা কি খাওয়া মানুষের জন্য কি স্বাস্থ্যের জন্য ভালো হবে বা নাকি ক্ষতি করে এগুলো? অনেকের ভালো, আবার আপনি মনে করেন ভাত দিয়ে খাইতে চাইলেও খাইতে পারবেন এমনিতে। আবার টক টক টকটা হচ্ছে আপনার তেঁতুলের আচার। তেঁতুলের আচার খেলে আপনার অনেক সময় মাথা ঠিক থাকে, মাথা ঘুরানি আসলে ঠিক থাকে। আপনাদের এখানে আচারের মধ্যে যে জিনিসটা আমার ভিন্ন মনে হয়েছিল বা ইউনিক লাগছিল সেটা হচ্ছে যে কি মরিচের আচার করছেন আপনারা। হ্যাঁ, এটা বাদ দিয়ে খাওয়ার জন্য। এটা বাদ দিয়ে খাওয়া যায় না? এমনিতে খাওয়া যাবে না মরিচের আচার? এমনি তো খাওয়া যাবে, যারা ঝাল সহ্য করতে পারে তারাই খাইতে পারবে। যারা যার সহ্য করতে পারে তারা মরিচের আচারটা খাইতে পারবে। তবে একটা জিনিস যেটা হচ্ছে যে সেটা কি এখানে কিন্তু মাছি বসতেছে। হ্যাঁ, মাছি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি এখানে কিন্তু প্লাস্টিক বা কোনো কিছু উপরে যদি ইউজ করতেন তাহলে জিনিসটা আরো পিওর থাকতো বা স্বাস্থ্যকর থাকতো। এখানে কিন্তু মাছি বসতেছে, আপনি এটা একটু কি পদক্ষেপ নেবেন এটার ব্যাপারে? এটা আমরা এমনিতে প্যাকেট মারবো এটা। হ্যাঁ, প্যাকেট মারি দিবেন যাতে প্যাকেট মারবো। এখানে কিন্তু মাছি বসতেছে। হ্যাঁ, প্যাকেট মারি দিবেন যাতে মাছিগুলা কি না বসে। এভাবে হাত দিয়ে লাড়লে কিন্তু আপনার মাছিটা যাবে আবার বসে যাবে। এক্ষেত্রে আপনার একটা পদক্ষেপ নিতে হবে যাতে মাছি একবারে বসতে না পারে। আপনি যদি এখানে প্লাস্টিক মারি দেন তাহলে কি হবে? মাছি বসবে না। আপনারা কি প্লাস্টিক ইউজ করবেন এগুলাতে? হ্যাঁ, ইউজ করবো। আচ্ছা, আর ঠিক আমরা আছে। মনে করেন এগুলা ওই মাছি বসে তো, জি। মাছি তো আবার সবসময় বসে না।